রাশিয়া ঘোষণা দিয়েছে তারা ভারতকে তাদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান সু-57 এর সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করতে প্রস্তুত। আগামী ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে সামনে রেখে মস্কো নয়াদিল্লির কাছে বড় ধরনের একটি সামরিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে শুধু সু-57 বিমান সরবরাহই নয়, বরং ধাপে ধাপে এই অত্যাধুনিক বিমান ভারতের মাটিতে উৎপাদনের প্রযুক্তিও দেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের প্রধান সের্গেই সেমেজভ বলেছেন, প্রথমে রাশিয়া তৈরি সু-57 যুদ্ধবিমান ভারতকে দেওয়া হবে। এরপর রাশিয়া ভারতের ভেতরেই বিমানটি উৎপাদনের জন্য ইঞ্জিন, সেন্সর, স্টিলথ উপকরণ সহ পুরো প্রযুক্তিগত ইকোসিস্টেম খুলে দিতে ইচ্ছুক। শুধু সু-57 নয়, রাশিয়া ভারতের জন্য তাদের একক ইঞ্জিন স্টিলথ যুদ্ধবিমান সু-75 চেকমেট নিয়েও আরেকটি চুক্তির প্রস্তাব দিয়েছে। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, এ ধরনের প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশ ভারতকে দেয়নি। পশ্চিমা দেশগুলো সব সময়ই ভারতের সঙ্গে তাদের স্টিলথ প্রযুক্তি ভাগ করে নিতে অনীহা দেখিয়েছে। তাই রাশিয়ার প্রস্তাব গ্রহণ করলে আকাশ যুদ্ধে ভারত পশ্চিমা দেশগুলোর সমতুল্য সক্ষমতা অর্জন করতে পারে। দুবাই এয়ার শো 2025-এ দেওয়া এক সাক্ষাৎকারে চেমজেভ বলেন, ভারত কখনো নিষেধাজ্ঞার মুখে পড়লে রাশিয়া তাদের পাশেই থেকেছে, অস্ত্র সরবরাহ করেছে। দুই দেশের বহু বছরের সম্পর্ক তাই নতুন সহযোগিতার পথ খুলে দিয়েছে। তিনি বলেন, ভারত তাদের সামরিক নিরাপত্তার জন্য যা চাইবে রাশিয়া তাই দেবে। রাশিয়া শুধু লাইসেন্স প্রাপ্ত উৎপাদনের অনুমতিই নয়, বরং যুদ্ধবিমান ইঞ্জিন, এআইএসএ রাডার, অপটিক্স, এআই ভিত্তিক উপাদান, রাডার এড়ানোর স্টিলথ প্রযুক্তি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা অস্ত্রের প্রযুক্তিও ভারতের হাতে তুলে দিতে রাজি। এই বিমানগুলোতে ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য সব ধরনের অস্ত্রই এতে সংযুক্ত সম্ভব। যদি বিমানটির যন্ত্রাংশ ভারতে তৈরি হয়, তবে দেশটির বিদেশ নির্ভরতা উল্লেখযোগ্যভাবেই কমে যাবে। রাশিয়ার দাবি অনুযায়ী সু-57 বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম এবং কম দৃশ্যমান পরিস্থিতিতেও কার্যক্রম চালাতে পারে। এটি এমনকি R-37M এর মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র এড়ানোর সামর্থ্য রাখে।